শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, কোনো অসুবিধা ছিল না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছিল। হঠাৎ করে দুপুরবেলা বিজেপি এবং সিপিএম যৌথভাবে, বিজেপি যখন বুঝেছে যে তাদের পায়ের তলায় মাটি নেই এবং হেরে যাওয়ার একটা মানে সম্ভাবনা দেখা দিয়েছে, আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ কিভাবে করে বেড়াচ্ছে। এবং তারা, আমরা যখন আমাদের ছেলেরা লাঞ্চে গেছিল, মহিলারা ছিল, তাদের উপর আক্রমণ চালায় এবং এই ক্যাম্প অফিস ভেঙে দিয়েছে যৌথভাবে সিপিএম এবং বিজেপি। সংবাদ সংগ্রহ করতে আসি, তখন দেখি বিজেপির একটি প্রতিনিধি দল এখানে ছিল, যারা বাইক নিয়েছিল। এরা কি সবাই বহিরাগত? কেউ ওয়ার্ডের না, বহিরাগত। ওয়ার্ডের যারা ছিল তারা সকাল থেকে ভোট করেছিল, আমরা সহযোগিতা করেছি এবং একসাথে পাশাপাশি থেকে ভোট করেছি, কোনো সমস্যা হয়নি। বহিরাগত গুড্ডা বাহিনী এনে এখানে তাণ্ডব চালানো হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রে কি এখন ভোট অব্যাহত আছে? অব্যাহত আছে, কিন্তু বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এর ফলে সাধারণ মানুষ সন্ত্রস্ত হবে এবং তারা ভোট দিতে আসতে ভয় পাবে। আপনারা কি বিষয়টা নির্বাচন কমিশনকে? অবশ্যই, আমরা আমাদের উচ্চ নেতৃত্ব এবং নির্বাচন কমিশনকে। বিজেপি বলতে পারবো না, এগুলো বহিরাগত, চিনি না, কিন্তু এলাকার কেউ নয়, আইডেন্টিফাই করা যায়। দুর্গাপুর বর্ধমান যে লোকসভা কেন্দ্রে আজ সকাল থেকে আমরা দেখেছি যে এইখানে ভোটদান কেন্দ্রেতে বিভিন্ন রকম ঝামেলা খবর সকাল থেকে এসছে। এর আগে আমরা দেখেছিলাম যে দুর্গাপুর 12 নম্বর ওয়ার্ডে যেরকম ঝামেলা হয়েছিল, তারপর খবর এসছে যে স্টিল টাউনশিপ, দুর্গাপুর স্টিল টাউনশিপে যে তানসেন রোড রয়েছে, এইখানে ঠিক পোলিং স্টেশন থেকে 200 মিটার দূরে দুই পার্টির বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ওখানে ক্যাম্প করা হয়েছিল। যে অভিযোগ রয়েছে যে এই ক্যাম্পে কিছু বাইক বাহিনী দুপুরবেলা আসে, তারা তখন কোনো পুরুষ যে তৃণমূল সমর্থকরা রয়েছিল তারা ছিল না, আবার তারা লাঞ্চ করতে গিয়েছিল, তখনই হামলা চালায় বাইক বাহিনী। যে অভিযোগ রয়েছে যে সে সময় শুধু কিছু মহিলা সমর্থকরা তৃণমূলের ছিল, তাদের উপর হামলা চালানো হয়। যে তৃণমূল পক্ষ থেকে যে আমরা যে খবর পেয়েছি যে
তখন যখন ওরা পালাচ্ছিল তখন কিছু লোককে ধরে ফেলে এই তৃণমূল সমর্থকরা। তারপর এই যে অভিযুক্ত যে বিজেপি সমর্থকরা রয়েছে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। এই পুরো পরিস্থিতির মধ্যে একটা টান উত্তেজনা সৃষ্টি হয়ে যায়। যে তানসেন রোড রয়েছে ওইখানে ঘটনা খবর পেয়ে পৌঁছে যান স্থানীয় পুলিশ। আর কিন্তু যে সবথেকে বড় খবর, যে খবর দেওয়া সত্ত্বেও মানে ইলেকশন কমিশনকে জানানো সত্ত্বেও যে সেইখানে কোনো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। প্রায় যে খবর রয়েছে যে 2 ঘন্টা পর ওখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে, কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত যে খবর রয়েছে বেশ কয়েকজন যে তৃণমূল যে মহিলা সমর্থক সহ আরও কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনাটি ঘটে তখন পুলিশ খবর পেয়ে স্থানীয় যে স্টেট পুলিশ রয়েছে, স্টেট পুলিশ ওইখানে তাদের কুইক রেসপন্স টিম রয়েছে, পুলিশের কুইক রেসপন্স টিম যখনই খবর পায় তখন তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। আমরা জানি যে এইখানে ঠিক যে পোলিং স্টেশন রয়েছে, পোলিং স্টেশনের বাইরে বিভিন্ন রাজনৈতিক পার্টি, বিশেষ করে যেহেতু এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে আর বিজেপি, এই দুপক্ষেই এখানে পার্টি ক্যাম্প যে তাদের সমর্থক জন্য এখানে ক্যাম্প লাগিয়েছিল। সেখানে ক্যাম্পে তাদের সমর্থকরা ছিল, কিন্তু দুপুরবেলা হওয়ার কারণে ওইখানে কোনো তারা লাঞ্চ করতে গিয়েছিল, যে বলা হচ্ছে যে তৃণমূল পক্ষ থেকে যে পুরুষ যে সমর্থকরা ছিল তারা লাঞ্চ করতে গিয়েছিল। তখনই বিজেপি আর সিপিএম তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেস রয়েছে তারা যৌথভাবে এটা হামলা চালিয়েছে। তৃণমূল কংগ্রেস আরও দাবি করছে যেহেতু তারা বুঝে গেছে দিনভর যখন যেরকম পোলিং হয়েছে সেটা বুঝে গেছে তারা জিততে পারবে না, সেই কারণে এইখানে এরকম হামলা চালিয়েছে। এই ঘটনায় পর আমরা দেখেছি যে পুলিশকে যখন খবর দেওয়া হয়, পুলিশ যে তাদের যে ইন্টেলিজেন্স টিম রয়েছে খবর পেয়ে ওখানে ঘটনাস্থলে পৌঁছে যায়, প্রায় দুপক্ষকে সরিয়ে দেয় ঘটনাস্থল থেকে। কিন্তু যে স্থানীয় তৃণমূল নেতারা যে দাবি করছেন যে সেন্ট্রাল ফোর্স ওইখানে পৌঁছাতে প্রায় 1 থেকে 2 ঘন্টা লাগায়। আর এখন যে আমাদের যে সূত্রে খবর যে ঘটনাস্থলে সেন্ট্রাল ফোর্সেও পুলিশ সাথে ওখানে মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পর থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো এরকম স্টেটমেন্ট আসেনি। কিন্তু আমরা দেখেছি যেহেতু তৃণমূল কর্মীরা আহত হয়েছেন, শুধু তৃণমূল কংগ্রেস পক্ষ থেকেই আমরা দেখেছি যে তারা দাবি করেছে যে এই পুরো ঘটনাটাই সিপিএম আর ভারতীয় জনতা পার্টি যৌথভাবেই একসঙ্গে এই ঘটনাটা ঘটিয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলেছিলাম যে ওইখানকার যে তৃণমূল কর্মীরা রয়েছে ঘটনার পর তারা একট্টা হয়েছিল, তাদের মধ্যে একজন জানিয়েছিলেন যে সিপিআইএম আর বিজেপি রয়েছে এই ঘটনার পেছনে, কিন্তু সিপিআইএম পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে বলা হচ্ছে তারা এই ঘটনার সঙ্গে কোনো রকম যুক্ত নেই। এটা যেহেতু এটা তাদের পার্টির সঙ্গে কোনো মামলা যুক্ত রয়েছে না, সেই জন্য তারা কোনো রকম মন্তব্য দেবে না বলে এইরকম জানিয়েছে সিপিআইএম নেতারা।